একটা শহরকে জানতে হলে শুধু তার দর্শনীয় জায়গাগুলো দেখলেই হয় না, জানতে হয় সে দিনে কেমন, সন্ধ্যায় কেমন, আর রাতে সে কিভাবে কথা বলে। আজ বগুড়ার সেই কথাগুলোই শোনার চেষ্টা করব। গত এপিসোডে আমরা বগুড়ার ইতিহাস আর রাতের স্ট্রিট ফুড দেখেছিলাম। আজকের এপিসোডটা পুরোপুরি দিনের বগুড়া থেকে রাতের বগুড়া, খাবার, মানুষ, কিছু ছোট ছোট বাস্তব অভিজ্ঞতার গল্প। এটা হচ্ছে গরুর তেহেরি, আর এই পাশে রয়েছে মূলত মুরগির বিরিয়ানি। এটা হচ্ছে মুরগির বিরিয়ানি। আর এই হচ্ছে দোকান আবদুল্লাহ বিরিয়ানি হাউস, 3 মাথার মোড়, রেলগেট, পুরাতন বগুড়া। ফোন নম্বরও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ফ্লাইওভারের সাথেই হচ্ছে রেলগেট। আর এই দিকে মূলত 3 মাথা বলা হয় এটাকে। ঢাকার বাহিরে এলে একটা জিনিস আলাদা করে চোখে পড়ে, এখানে খাবারটা শুধু বিলাস না, এটা জীবনের অংশ। 100 টাকায় দুপুরের তেহেরি, দামটা ছোট, কিন্তু এই প্লেটটার সাথে জড়িয়ে আছে অনেক মানুষের প্রতিদিনের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ ফ্রম বগুড়া। এই মুহূর্তে রয়েছি বগুড়া 3 মাথার মোড় রেলগেটে, বিরিয়ানির দোকানে। দুপুরে লাঞ্চ করতেছি আজকে গরুর তেহেরি দিয়ে। এই গরুর তেহেরির টেস্টটা কেমন, কোয়ালিটি কেমন, দাম দর কেমন, তা সব থাকছে খাবারের শেষ পর্যায়ে। তো অলরেডি আমাদের তেহেরি চলে আসছে। এই হচ্ছে গরুর তেহেরি। তো এইরকম আপনারা 10-12 টুকরো গরুর গোশত পেয়ে যাবেন, সাথে শসা থাকবে এবং লেবু থাকবে। আর এ হচ্ছে রাইসের পরিমাণ, এটা হচ্ছে হাফ, আর ফুল এর চেয়ে আরও ডাবল আসবে। তো চলুন এখন দেখি এটার প্রপার টেস্টটা কেমন রয়েছে। বিসমিল্লাহ। বগুড়ার বিরিয়ানি খুব বেশি হাইপে নেই, কিন্তু যারা নিয়মিত খায় তারা জানে এটার স্বাদ আস্তে আস্তে মনে বসে যায়। একদমই আমরা বাসায় যেরকমটা খাই ঠিক ওই রকম টেস্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। আর এর মধ্যে মশলার মিক্স এবং গোস্তের টুকরার পরিমাণ এবং তেল সবগুলাই একদম যতটুকু পরিমাণে দেয়া দরকার ততটুকু পরিমাণেই রয়েছে। হাফ নিয়েছি কারণ ফুল নিলে হয়তো খেতে পারবো না, কারণ দুপুরের প্রায় শেষ প্রান্তে এখন। আবার বিকেলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, সেই সাথে বিভিন্ন স্ট্রিট ফুড খাবো। আর এই হাফ প্লেট বিরিয়ানির দাম পড়তেছে অনলি ফর 100 টাকা। সেঞ্চুরি টাকায় আপনারা এই হাফ প্লেট তেহেরি পেয়ে যাবেন। এছাড়াও চাইলে আপনারা এখান থেকে মুরগির বিরিয়ানি খেতে পারেন, 70 টাকা হাফ প্লেট। তিন মাথার মোড় থেকে সিএনজিতে উঠে বসলাম 7 মাথার মোড়ে যাওয়ার জন্য। ভাড়া কিন্তু জনপ্রতি 10 টাকা। গতকালকে 7 মাথা ভ্রমণ করে গিয়ে আজকে আবার কেন আসলাম, তার অন্যতম কারণ দিনের 7 মাথার মোড় আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে এখানে আসার প্রধান কারণ হচ্ছে গতকালকে একটা চা খেয়েছিলাম, সেই চাটা এত ভালো লেগেছে, সেই চায়ের টানেই মূলত আবার চলে আসছি এই 7 মাথা পর্যন্ত। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এশিয়ার সুইটসের যে দই রয়েছে সেটার টেস্টটা কেমন যদি আজকে পাই। 7 মাথার মোড় থেকে আপনারা যখন এই মহিলা কলেজ রোড ধরে বা হচ্ছে থানা রোড ধরে যাবেন, রাস্তার পাশে এরকম দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুটপাত দখল করে ফলের দোকান বসেছে। আজকে শুক্রবার, দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ রয়েছে। আর লোকাল যেগুলো রয়েছে ওগুলো খোলা। মার্কেট, অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স সব কিছুই বন্ধ। আজ 31শে অক্টোবর 2025 শুক্রবার। এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার 7 মাথার মোড়ে। এই দিকে গেল 7 মাথার মোড়। এই রোড ধরে আপনারা একটু সামনে আসলেই দেখতে পাবেন এশিয়া সুইটস। এই হচ্ছে এশিয়া সুইটস, যেটা বগুড়ার মধ্যে দইয়ের জন্য একটা প্রসিদ্ধ দোকান এবং বিশ্বস্ত, সেই সাথে গুণগত মানসম্পন্ন। তো চলুন আজকে দিনের বেলায় দেখি ছোট দইয়ের কাপ আমরা পাই কিনা। ব্যাড টাইমিং, আজকে এসেও পেলাম না। এগুলো নাকি সকালে 8টা-9টার মধ্যে শেষ হয়ে যায়। সব ভ্রমণে সব কিছু পাওয়া যায় না, কিছু জায়গা শুধু গল্পেই থেকে যায়। আজ বগুড়ার বিখ্যাত দইয়ের দোকানে এসে সেটাই বুঝলাম। দই পেলাম না, কিন্তু হতাশাটাও এই শহরের অভিজ্ঞতারই একটা অংশ। চিনি পাতা দইঘর, এটাও কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী। তো চলুন এটার ভিতরে ঢুকে দেখি আসলে ছোট দইয়ের কাপগুলো রয়েছে কিনা।
এই হচ্ছে চিনি পাতা দই ঘর। এটা হলো পার্ক রোড, সাতমাথা মোড়। এইখানেও সেই একই অবস্থা, সকালের মধ্যেই শেষ হয়ে যায়, তাই এখানে আসার পরেও আর পেলাম না। এটা আসলে একটা ব্যাড টাইমিং। তবে এরপর নেক্সট যখন আসব, আগে আপনাদেরকে এই দইয়ের রিভিউটা দিব একদম দইয়ের দোকান থেকে। আর এরপর যখন আসব, দই যেখানে তৈরি করে সেই জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। সেই সাথে যেসব জায়গায় যেতে পারেনি সময়ের অভাবে বা সময় স্বল্পতার কারণে, ওই সব জায়গাগুলো অতি ফাস্টে ট্রাভেল করব। দিনের বেলা 7 রাস্তার মোড় মানেই বগুড়ার প্রাণ। এখানে মানুষ থামে না, শহর থামে না। এই জায়গাটায় দাঁড়ালে বোঝা যায় বগুড়া কিভাবে নিজের গতিতে বেঁচে থাকে। আবারও চলে আসলাম সাতমাথার সেই চা স্টলে, গতকালকে যেখান থেকে দুধ চা খেয়েছিলাম। আর এই দিকগুলোতেই কিন্তু মূলত এখন সব দোকানপাট বসতে শুরু করেছে। লটপুটি, চটপুটি, হালিম, এছাড়াও শিক পাবেন, লুচি পাবেন, বার্গার রয়েছে, আরও বিভিন্ন আইটেম রয়েছে। গতকালকে যেসব খাবারগুলো ট্রাই করিনি, আজকে ওগুলো ট্রাই করার চেষ্টা করব। ভ্রমণের সবচেয়ে সুন্দর জিনিসটা জায়গা না, মানুষ। একটু কথা, একটু হাঁটা, আর অল্প সময়ে অচেনা শহরটা চেনা হয়ে যায়। এক কাপ ট্রাই করার পরে আরও এক কাপ নিয়ে নিয়েছি। আর সেই সাথে দেখতে পেলাম এখানে কিন্তু চতুর্দিক থেকে মিছিল এবং র্যালি আসতেছে। এক পাশে রয়েছে গোলাপ ফুল, আর এই পাশে কি এটা? আসছিলাম আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে, আর সেই সাথে মিছিলের মাঝখানে পড়ে গেলাম। দেখতেই পাচ্ছেন বিভিন্ন দলের প্রচারণা চলছে, লাফালাফি, নাচানাচি। সাতমাথার মোড় থেকে একটু হেঁটে এই দিকটাতে আসলে ডাক ভবনের পেছনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফুলের দোকান। সন্ধ্যার সময় লাইটের আলোতে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে। আপনিও চাইলে আপনার পছন্দের প্রিয়জনকে এখান থেকে একতোড়া উপহার দিতে পারেন। সন্ধ্যার সময় বগুড়াটা অন্যরকম হয়ে যায়। দিনের কোলাহল কমে আসে, শহরটা যেন একটু ধীরে ধীরে কথা বলতে শুরু করে। গোলাপ রয়েছে কয়েকটা কালারের, রজনীগন্ধা রয়েছে, গাঁদা ফুল রয়েছে, জারবেরা রয়েছে, আরও অনেক ধরনের ফুল রয়েছে কিন্তু এইখানে। সম্ভবত যতটুকু দেখে বুঝতে পারলাম, শহীদ খন্দকার পৌর শিশু উদ্যান, এই জায়গাতেই মূলত বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। পাশেই রয়েছে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা চাইলে এখানে এসেও বিকেলে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন।
আর এখানে একটা রাজনৈতিক দলের মিটিং সমাবেশ চলছে। মাইক বন্ধ থাকবে, তাই আপনারা সারিবদ্ধভাবে বসে পড়ুন। তো চলুন আশপাশটা আরও একটু এক্সপ্লোর করে দেখি কোথায় কি রয়েছে। পোস্ট অফিসের পেছনে শহীদ মিনারের সাথেই কিন্তু আপনারা এরকম পুরি, সিঙ্গাড়া, সমোচা, সেই সাথে ছোট মোগলাই রয়েছে, আরও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। তো এখান থেকে এই ছোট মোগলাইটা টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন। এই হচ্ছে ছোট মোগলাই। তো চলুন দেখি টেস্ট করে এটার টেস্টটা কেমন। ভেতরে ভেজিটেবল রয়েছে, এটা আসলে যেমনটা মনে করেছিলাম ঠিক তেমনটা না, তবে টেস্ট রয়েছে ভালো। শহীদ মিনার থেকে এই রুটটাই কিন্তু একদম সাত মাথায় চলে গিয়েছে, আর সাথেই রয়েছে ডাক ভবন। আর এই রুটটাতে কিন্তু আপনারা কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র পাবেন, বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফ এইখানে অতিবাহিত করতে চান। টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, চকি রয়েছে, এছাড়াও কাঠের তৈরি আরও বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই গলিতে আপনারা পেয়ে যাবেন। আর সামনে ওই মাথাতেই রয়েছে মূলত সাত মাথা, আর সামনে ওই দিকটাতেই বগুড়ার বিখ্যাত চটপটি, লটপটি, এছাড়াও আলুঘাটি, বট, আর অনেক কিছুই পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম কালকে যে মুড়িটা ট্রাই করিনি, আজকে এই মুড়ি ট্রাই করার জন্য। তো অর্ডার দিয়ে দিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রসেস করে হাতে চলে আসবে। আর এটার এক্স্যাক্ট লোকেশন কিন্তু ঠিক কালকে যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাতেই। আর এই হচ্ছে আমাদের মুড়ি চলে আসছে। তো চলুন এবার দেখা যাক এই মুড়ির টেস্টটা কেমন। মুড়ির টেস্টটাও দারুণ, সব কিছুর কম্বিনেশনে রয়েছে। সাতমাথার মোড় থেকে আহাদ আমাকে ধরে নিয়ে আসলো কাছি ডাইনে। আহাদকে হয়তো আপনারা ওইভাবে চিনেন না, ওর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আহাদ, ওর বাড়ি হচ্ছে পাবনাতে, আর ও বগুড়াতে স্টাডি করে, রেগুলার আমার ভিডিও দেখে। ওর একটা আকুল আবেদন ছিল বগুড়াতে আসলে যেন ওর সাথে দেখা করি, কাকতালীয়ভাবে সেটাও মিলে গেল। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই একদম অমায়িক লাগতেছে। তো আহাদের রেফারেন্সে চলে আসলাম কাচি ডাইনে। আর এখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা আর কি ভারী খাবার খেতে চাচ্ছিলাম না, তারপরও আহাদের রিকোয়েস্টে খাওয়া লাগতেছে। তো সেই সাথে আপনাদেরকে এই বগুড়ার কাচি ডাইনের একটা ফুড রিভিউ দিয়ে দিব। আমাদের খাবার চলে আসছে, এই হচ্ছে কাচি ডাইনের স্পেশাল মাটন কাচ্চি বিরিয়ানি। এরকম এক পিস বিশাল বড় আলু থাকবে, আর 2 পিস হচ্ছে মাটন থাকবে, আর পর্যাপ্ত পরিমাণে বাসমতি চালের রাইস রয়েছে। আর এখানে মূলত শসা, লেবু, কাঁচামরিচ আর একটা সসেস টাইপের রয়েছে। দিনের শেষে কাচ্চি মানেই আলাদা একটা ব্যাপার। কাচ্চি ভাইয়ের স্পেশাল কাচ্চি, পরিমাণ, স্বাদ আর দামের একটা ব্যালেন্স, এই প্লেটটা আজকের দিনের সুন্দর একটা শেষ। খাবারের টেস্টটা কেমন সেটা তো অবশ্যই জানাবো, সেই সাথে এই খাবারের যেই প্রপার স্বাদ রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। এছাড়াও এই খাবারের দাম দর কত সেটাও থাকছে আপনাদের জন্য বাড়তি টিপস। আর খাবারের শেষে আপনাদেরকে দেখিয়ে দিব এই জায়গার এক্স্যাক্ট লোকেশন কোথায়। হাত শুরু করো। তো ফার্স্টে আমরা রাইস এবং পটেটো মিক্স করে একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। রাইসটা বেশ ভালোই রয়েছে, আর এটার মধ্যে যে মশলার মিক্সিংটা এটাও আর কি পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আর এবার দেখার পালা হচ্ছে এই মাটনের টেস্টটা কেমন। এইরকম 2 পিস কিন্তু আপনারা মাটন পাবেন। মাটনটা একদমই সফট, আপনারা চাইলে 2 আঙ্গুল দিয়ে ধরেই একদম আলতোভাবে ছিঁড়ে নিতে পারবেন। মাটনের মধ্যে বেশ ভালোই মশলার মিক্সিং রয়েছে। মাটনের মধ্যে যেই মশলাগুলো ব্যবহার করেছে ওগুলো একদম প্রপার ওয়েতে রয়েছে, আর সব সাথে কিন্তু একদম মিক্স একটা প্যাকেজ পাচ্ছেন আপনারা এই স্পেশাল মাটন কাচ্চিতে।
খাবারের টেস্ট দুর্দান্ত রয়েছে, আর সেই সাথে সব কিছু মিক্সিংও ভালো রয়েছে। আর এরকম এক প্লেট কাচ্চি নিলে আশা করি যে আপনার পেট ভরে যাবে, সেকেন্ড টাইম আর দরকার পড়বে না। আর এটাকে যদি আমরা সব কিছু মিলিয়ে রেটিং দিতে যাই, সেটা এখন না, খাবার শেষ করি তারপরে দিব। আর সেই সাথে কিন্তু আমাদের স্পেশাল বাদামের শরবতও চলে আসছে। এটা কিন্তু বগুড়ার একটা বিখ্যাত খাবার, গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটা ছিল একদম র, আর এটা কিন্তু একটু মিক্স রয়েছে। এই ছিল আমাদের দুজনের টোটাল খাবার, যার প্রাইস এসেছে 738 টাকা। তার মধ্যে আমাদের কাচ্চি ছিল 2টা 600 টাকা, ওয়াটার ছিল 2টা 20 টাকা, আর বাদামের শরবত ছিল 2টা 90 টাকা করে 180 টাকা। তো চলুন এবার আপনাদেরকে এই বাদামের শরবতের রিভিউটা দিই। এই হচ্ছে কাচ্চি ডাইনের সেই স্পেশাল বাদামের শরবত। এই শরবতের প্রপার যে টেস্ট, এটা মূলত হচ্ছে বাদামের চেয়ে মিল্কের পরিমাণটা বেশি। এটাকে মিল্ক জুস বললে বা মিল্ক শরবত বললে বেশি ভালো হতো। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল টেস্ট মোটামুটি রয়েছে, তবে মনে হচ্ছে যে দুধ খাচ্ছি। তো এই ছিল মূলত কাচ্চি ডাইনের প্রপার বাসমতি চালের কাচ্চি, আই মিন মাটন কাচ্চি যেটা, আর সাথে এই বাদামের শরবত, পানি। তো সব কিছু মিলিয়ে যদি এই প্রপার খাবারটাকে রেটিংয়ে রাখতে যাই, সেই ক্ষেত্রে 8 দেওয়া যায় 10-এর মধ্যে। তা আপনারা চাইলে এরপর নেক্সট টাইম বগুড়াতে এসে কাচ্চি ডাইনের এই কাচ্চিটা ট্রাই করতে পারেন, আর সাথে এই মিল্কশেক। এখানে একটা বিষয় কারেকশনে রয়েছে, এটা আসলে কাচ্চি ডাইন নয়, এটা হচ্ছে কাচ্চি ভাই, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই মিস্টেকটার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল আমাদের কাচ্চি ভাইয়ের খাবার দাবার, সেই সাথে একটা মিনি ফুড রিভিউ। তো এরপর চলুন আপনাদেরকে রাতের বগুড়া শহরটা আরও একটু এক্সপ্লোর করে দেখাবো আহাদের সাথে। এই দিকের যে রাস্তাটা চলে গেল সাতমাথার দিকে, আর এটা হচ্ছে দত্তবাড়ি, আর এই দত্তবাড়ির সাথে রয়েছে সিরাজ চুই গোস্ত প্রথম তলায়, আর দ্বিতীয় তলাতেই মূলত রয়েছে কাচ্চি ভাই, যেটার খাবার দাবারের রিভিউটা আপনাদেরকে দিলাম একদম ইজি ওয়েতে। আপনারা সাতমাথার মোড় থেকে চলে আসতে পারবেন 10 টাকা অটো ভাড়া দিয়ে, যে কাউকে বললেই হবে দত্তবাড়ির মোড়। কাচ্চি ভাইয়ের সামনে থেকে আমরা অটোতে উঠে বসলাম বউবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করলাম যে সব জায়গায় শুধু বউবাজার আছে, জামাই বাজার নেই? তো উনি একটা মুচকি হাসি দিল। তো চলুন আমরা এখন রিক্সায় চড়ে 40 টাকা ভাড়া দিয়ে চলে যাই বউবাজার। ওইখানে একটা আকর্ষণীয় স্পট রয়েছে, সেটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো। ইনফরমেশনটা পেলাম আহাদের কাছে। আমরা চলে আসলাম একদম বগুড়া জেলা শহরের পাশ দিয়ে ঘেঁষে যাওয়া করতোয়া নদীর পাড়ে। যেই করতোয়া নদীর পাড় ঘেঁষেই মূলত এই বগুড়া জেলা শহর। ঠিক এইখানে একটা ধন্যবাদ না দিয়ে আর থাকতে পারলাম না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে। দেখতেই পাচ্ছেন সামনে সুন্দর আকর্ষণীয় একটা ট্যুরিস্ট স্পেস করে দিয়েছে এই করতোয়া নদীর পাশে। আই লাভ করতোয়া। আজকে বৃষ্টি হওয়াতে ওইভাবে দর্শনার্থী নেই এই দিকটাতে, বৃষ্টি না হলে প্রচুর পরিমাণে দর্শনার্থী। এছাড়াও এই দিকটাতে কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবারও পাওয়া যায়। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 7:28। বেশ ভালোই মনোরম সুন্দর একটা দৃশ্য। নিচ দিয়ে চাইলেও আপনারা হাঁটতে পারবেন, ওই পাশে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, আর এই পাশ দিয়ে মূলত করতোয়া নদী বয়ে গিয়েছে। বগুড়া ভিজিটে আসলে এই জায়গাটাতে আসতে ভুলবেন না। আর এই জায়গাতে মূলত আমাকে নিয়ে এসেছে আহাদ, ও একটা কিন্তু ধন্যবাদ পাওয়ার দাবিদার। আহাদকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম জলেশ্বরীতে, যেটা হচ্ছে রাতের বগুড়া শহরের জলজান্ত একটা নাইট ভিউ পাবেন আপনারা এইখানে আসলে। এর চারপাশেই বহু উঁচুতল ভবন রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও আরও অনেক কিছুই পেয়ে যাবেন। আজকে শুক্রবার থাকাতে সবগুলো দোকানপাট ওইভাবে খোলা নেই, বন্ধ রয়েছে, তবে হোটেল রেস্তোরাঁ যেগুলো রয়েছে একমাত্র ওগুলোই কিন্তু ওপেন রয়েছে। আপনারা চাইলে কিছুটা সময় এদিকে এসেও কাটাতে পারেন। আর এটা কিন্তু জেলখানা ঘাট থেকে একদমই খুব সন্নিকটে। আর পাশেই দেখতে পাচ্ছি আমরা
জলেশ্বরী তলা কালী মন্দির রয়েছে, যেটার স্থাপত্যকাল 1181 বঙ্গাব্দ। আমি বুঝতে পারতেছেন এটা কত আগের। আরো অনেক ফ্লেভার ছিল, শেষ হয়ে গেছে। জুস অ্যান্ড গো, এখানে আপনারা পাবেন মেলন, গোয়াবা, ওয়াটারমেলন, সেই সাথে ম্যাঙ্গো, এছাড়াও মিল্কশেক রয়েছে, এছাড়াও কোল্ড কফি রয়েছে। এগুলা কিন্তু একদম র। তো এখান থেকে আমরা চুজ করতে পারি ম্যাঙ্গোটা বা লেমনটা, যে কোনো একটা, কারণ এই দুইটার মধ্যেই আমি মনে করি যে একটা অথেন্টিক ফ্লেভার পাবো। তো চলুন টেস্ট করে দেখা যাক। দোকানদার ভাই বললো যে ম্যাঙ্গোর যেটা রয়েছে এটাতে একদম অথেন্টিক ম্যাঙ্গোর ফ্লেভার পাওয়া যাবে। তো এইটাই টেস্ট করে দেখি যে আসলে কথায় কাজে মিল রয়েছে কি না। যদি মিল থাকে তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করব। কথায় কাজে মিল রয়েছে, তবে আমের ফ্লেভারটা আমরুপালি বা হাড়িভাঙা বা রাজভোগ, গোপালভোগ এগুলো পাবেন না, ফজলি আমের ফ্লেভার পাবেন। কথায় কাজে মিল রয়েছে। আর এটাকে যদি আমরা রেটিংয়ে রাখতে যাই তাহলে এটাকে আমরা 10-এর মধ্যে 10/8 দিতে পারি, যেহেতু এটা একদম অথেন্টিক এবং র। এই দোকানের এক্স্যাক্ট লোকেশন এই যে এই পাশে আপনারা প্রি ক্যাডেট হাই স্কুল দেখতে পাবেন, আর এই পাশে রাইজ রয়েছে, ওই পাশে কিন্তু টেস্টি ট্রিট রয়েছে। ঠিক এই পাশেই রয়েছে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র, ওইটার গেটেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। চিনি পাতা অথবা এশিয়া সুইটসেরটা না পেলেও আমরা কিন্তু রফাত দইঘরের এই কাপ দই পেয়ে গেলাম। তো চলুন এবার এটার অথেন্টিক টেস্টটা নেওয়া যাক, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা যাক। দইয়ের উপরে এরকম একটা লেয়ার পাবেন আপনারা, এই লেয়ারটাকে একটু সাইড করে যদি আপনারা ভিতর থেকে নেন তাহলে হচ্ছে মূল যে দই এটা পাবেন, তবে লেয়ারের টেস্টটাও কিন্তু অন্যরকম। বিসমিল্লাহ। এটা অনেকটা আপনার চিনি পাতার যে দইটা খেয়েছিলাম ওটার ধরতে গেলে একদম সিমিলার। টেস্ট এবং মিষ্টি দুইটাই কিন্তু পরিপূর্ণ মাপে রয়েছে। আর উপরে যে লেয়ারের কথা বলেছিলাম, এই লেয়ারের টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা আমরা ওই যে দুধ চায়ে যে সর খাই, ওই সরটা যেমন ঠিক ওই রকমের। আর এরকম ছোট কাপ দইগুলো নিচ্ছে ওনারা 40 টাকা করে। আজ বগুড়া আমাকে শুধু খাওয়ালো না, কিছু গল্প দিল, কিছু না পাওয়ার অভিজ্ঞতাও দিল। আর সম্ভবত ভ্রমণ আসলে এটাই, সব পাওয়া যায় না কিন্তু অনেক কিছু অনুভব করা যায়। মোটামুটি ভালোই ঘুরে ফিরে একদম বিদায়ের শেষ মুহূর্তে আবারও চলে আসছি 7 রাস্তার মোড়ে। এখান থেকে আমি যাব 3 রাস্তার মোড়, আর আহাদ যাবে ওর রুমে। ও সারাদিন জার্নি করে এসেছে, যারা সারাদিন জার্নি করার পরেও ও আমাকে যে সময়টা দিয়েছে এটাই আসলে অনেক। ওকে আমি ওইভাবে চিনতাম না, জানতাম না। ও রেগুলার আপনাদের মতোই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতো। সেই জায়গা থেকে আজকে ভালো একটা বন্ডিং, সেই সাথে ধরতে গেলে একদম ক্লোজ ছোট ভাই বড় ভাইয়ের একটা সম্পর্ক হয়ে গেল। তো বিদায়ের শেষ মুহূর্তে আহাদের অনুভূতিটা শুনি যে আমার সাথে যে সময়টুকু ও কাটালো ওর কাছে কেমন লাগলো। অবশ্যই ভাইয়ের সাথে যে সময়টা বর্তমানে কাটালাম সেটা খুবই মিস করব পরবর্তীতে। সুন্দর একটা মোমেন্ট আমরা দুই ভাই কাটিয়েছি, এবং ইনশাল্লাহ ভাই আপনারও দাওয়াত থাকলো, অবশ্যই বগুড়াতে আবারও আসবেন। আবারও এইবার তো আপনাকে ভালোভাবে ঘোরাতেই পারিনি আমি, অনেক বুঝতেই তো পারতেছেন কীরকম চাপে ছিলাম। তো সামনেবার আসেন ইনশাল্লাহ, যখনই আসবেন তখন একবার শুধু বলবেন পুরা বগুড়া শহরে যা যা আছে ইন টোটাল সব কিছু আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ, সাথে আপনারাও থাকবেন। এই এপিসোডটা যদি ভালো লাগে কমেন্টে জানিয়েন। পরের শহর কোথায় হওয়া উচিত সেটাও চাইলে মতামত দিতে পারেন। ধন্যবাদ। আগামীকালকে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন পর্যন্ত সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 713 ইন্টারসিটি আপ করতোয়া এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আমি মাহিম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।